আল্লাহর নবী বলেন, যখন কোনো মানুষ মারা যায় তার সকল আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। সেজদা করার সুযোগ থাকে না, তেলাওয়াত করার সুযোগ থাকে না, তাহাজ্জুদ পড়ার সুযোগ থাকে না, দান করার সুযোগ থাকে না। চাইলেই একটা মসজিদ আপনি বানাইতে পারবেন না, চাইলেই একটা মাদ্রাসা আপনি করতে পারবেন না, চাইলেই দাড়ি রাখতে পারবেন না, চাইলেই টুপিটা মাথায় দিতে পারবেন না, চাইলেই সত্য কথা বলতে পারবেন না, চাইলেই আপনি হালাল খাওয়ার উপর আমল করতে পারবেন না। সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে। মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার আমলের সব দরজাগুলো বন্ধ হয়ে যায়। তবে নবীজি বলেন, ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমলের দরজা মৃত্যুর পরেও খোলা থাকে। ওই দরজা দিয়া শুধু ওই বান্দার আমল নামায়, ওই বান্দার কবরে, ওই বান্দার বর্জকে, ওই বান্দাকে আল্লাহ তাআলা তিনটা দরজা দিয়া অনবরত নেকি আর নেকি পাঠাইতে থাকে। সুবহানাল্লাহ। কয়টা দরজা? তিনটা দরজা। তিনটা দরজা ওপেন থাকে আর সব দরজা বন্ধ হয়ে যায়। এক নাম্বার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই তিন দরজার মধ্যে এক নম্বরের দরজা হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন। কেউ যদি সদকায়ে জারিয়া করে মারা যায়, সদকায়ে জারিয়া করে কবরে যায়, ওই বান্দা কবরে যাওয়ার পরে ওই সদকার সওয়াব আল্লাহ তাআলা কবরের মধ্যে তার আমল নামায় পৌঁছাইতে থাকে। সুবহানাল্লাহ। মৃত্যুর পরে সদকায়ে জারিয়ার সওয়াব অনবরত বান্দার আমল নামায় যোগ হতে থাকে। সদকায়ে জারিয়া কি? মা হুয়া সাদাকাতু জারিয়া? সদকায়ে জারিয়া হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সদকায়ে জারিয়া হলো এমন সদকা যার সওয়াব জারি থাকে, যার সওয়াবটা চলমান থাকে। এমন কিছু ভালো কাজ, এমন কিছু দান খয়রাত, যেই দান খয়রাতের সওয়াবটা চলমান থাকে, ওয়ান টাইমের জন্য না, দীর্ঘস্থায়ী সওয়াব যেই আমলের। যেমন তার মধ্যে একটা আমল হলো সদকায়ে জারিয়া। আপনি একটা মসজিদ বানায় কবরে চলে গেলেন, কসম আল্লাহর, পুরা মসজিদ বানাইতে পারেন নাই, মাত্র মসজিদে একটা ইট দান করছে। মাত্র 12 টাকা দিয়ে একটা ইট আপনি এই মসজিদের মধ্যে লাগায় গেছে। আপনি পুরা মসজিদের ভিতরে এক কর্নারে আপনার একখানা ইটা মসজিদের প্রাচীরের মধ্যে, ওয়ালের মধ্যে লাগানো, অথবা মসজিদে একটা টাইলস আপনি দিয়ে তারপরে কবরে চলে গেছেন। যদি ওই টাইলসেও না হয়, এই মসজিদের কোনো একটা আঙ্গিনার মধ্যে যদি কোনো এক আল্লাহর বান্দা সেজদা দেয়, নামাজ পড়ে, আর তার নামাজ যদি কবুল হয়ে যায়, এই মসজিদের ভিতরে একবারে ন্যূনতম থেকে নিয়ে সর্বোচ্চ পর্যন্ত যে যত দান করেছে, যে যত সদকা করেছে, এর একটা পার্সেন্টেজ ওই দানকারীর আমল নামার মধ্যে আল্লাহ পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। এটা হলো সদকায়ে জারিয়া। আপনি এই রকমের কোনো সদকায়ে জারিয়া একটা মাদ্রাসা বানায় গেছেন, এই মাদ্রাসার মধ্যে ছেলেরা পড়াশোনা করতেছে, এই মাদ্রাসার মধ্যে যখন কোরআন তেলাওয়াত হয়, এই মাদ্রাসার ভিতরে যখন তাহাজ্জুদের নামাজ হয়, মসজিদের ভিতরে যখন জিকির হয়, তালিমের হালকা বসে যখন দোয়া হয়, এই মসজিদের ভিতরে যদি কেউ দাওয়াতে আমলও করে, যত ধরনের আমল আছে, জিকিরের আমল হোক, চাই তালিমের আমল হোক, চাই দাওয়াতের আমল হোক, চাই মোরাকাবার আমল হোক, চাই নফলের আমল হোক, চাই ফরজের আমল হোক, চাই বয়ানের আমল হোক, চাই নামাজের আমল হোক, চাই দোয়ার আমল হোক, যে যেই ধরনের দোয়া করবে, আপনি কিন্তু কবরে চলে গেছেন, এখন আপনার জন্য কেউ দোয়া করে না, কিন্তু আপনার বানানো মসজিদে, আপনার দান করা মসজিদে কেউ ইবাদত করতেছে, দোয়া করতেছে, কেউ নামাজ পড়তেছে। এই দোয়ারও একটা পার্সেন্টেজ আল্লাহ তাআলা মৃত্যুর পরে আপনার কবরে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। এটাই হলো সদকায়ে জারিয়া, চলমান সওয়াব, চলমান সওয়াব। নেকের যেমন সদকায়ে জারিয়া হয়, গুনাহে জারিয়াও আছে। কসম আল্লাহর, কোনো বান্দা যখন মারা যায় কিন্তু ঘরের ভিতরে টিভি রাইখা মারা গেছে, এই মৃত্যুর পরে তোমার টাকায় কেনা টেলিভিশন, এই টেলিভিশনে যদি কেউ ছবি দেখে, এই টেলিভিশনে যদি কেউ নাটক দেখে, এই টেলিভিশন দেখা যদি কেউ গুনাহ করে, কসম আল্লাহর, ওই গুনার একটা ভাগ ওই বান্দার আমল নামার মধ্যে যোগ হয়ে যায়। অথচ তোমার টাকার কেনা টিভি, তোমার টাকার বানানো ঘর, তোমার টাকার নির্মিত ফ্ল্যাট,
তোমার ফ্ল্যাটে বৈশা, তোমার সোফায় বৈশা কেউ যদি অন্যায় করে, তোমার বানানো ফ্ল্যাটের মধ্যে যদি কেউ জিনা করে, দর্শন করে, খুন খারাপি করে, মিথ্যা কথা বলে, এর একটা ভাগ কিন্তু তোমার আমল নামার মধ্যে যোগ হয়ে যাবে। এই জন্য আকেলবান তারা যারা চিন্তা করে আমার মৃত্যুর পরে আমার কৃতকর্মের ভালো ফল আমার কবরে যাবে না খারাপ ফল আমার কবরে যাবে, এই চিন্তা যদি কোনো মানুষ করতে পারে, এই চিন্তা যদি কোনো মানুষের ভিতরে আসে, আর সে যদি নেকের কাজ করে কবরে যাইতে পারে, আল্লাহ তার কবরকে জান্নাতের বিছানা বিছায়া দিয়া তার কবরের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের সাথে যোগাযোগ চালু করে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা যত বেশি পারি দুনিয়ার চাকচিক্য রং তামাশার পিছনে আমরা পড়ে আছি। বলেন আপনার ফ্ল্যাটে আপনার মৃত্যুর পরে কি আমল হবে আপনি চিন্তা করে দেখেন। আপনার জীবদ্দশাই তো গুনাহ চলতেছে, আপনার চোখের সামনে অন্যায় হচ্ছে, তাহলে আপনার মৃত্যুর পরে আর কি হবে বলেন? এই গুনাহের ভাগ আপনাকে নিতে হবে। আর যদি আপনি নেক কইরা কবরে যান, এই নেকের ভাগও আপনি কবরে বৈশা বৈশা পাবেন, কবরে আপনার অটোমেটিক সওয়াব যাইতে থাকবে। এই জন্য আল্লাহ রসুল বলেন মানুষ মারা গেলে সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমলের দরজা সব সময় খোলা থাকে। একটা হলো সদকায়ে জারিয়ার আমল, এটা এত বড় আমল, এই সদকা যে যত বেশি করবে তার প্রতি তার রব তত বেশি রাজি আর খুশি হয়ে যাবে। আপনি ফাজায়েলে সাদাকা খুলে দেখেন, হাদিসের মধ্যে যত সদকার ফজিলত আসছে সবগুলো হাদিস খুলে দেখেন, আল্লাহর রসুলের যতগুলো বাণী আছে আপনি একটু রিসার্চ করে দেখেন। এই সদকা দ্বারা আমার আল্লাহ এত বেশি রাজি আর খুশি হয়, অন্য কোনো আমল দ্বারা আল্লাহ এত বেশি রাজি হয় না। এই জন্য হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রসুল বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাদকাতু তুতফিউ গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতাসসু। কয় কেউ যদি সদকা করে আল্লাহ তার প্রতি গোসা প্রশমিত করে দেয়, আল্লাহ রাগান্বিত থাকে না। যেই বান্দার প্রতি আল্লাহ রাগান্বিত, আল্লাহর গোসা আছে, আল্লাহ তাআলা তার প্রতি নারাজ, ওই বান্দা যখন কিছু দান করে দেয়, কিছু সদকা করে যায়, আরশের মালিক ওই বান্দার প্রতি রাজি আর খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। রাজি আর খুশি হয়ে আল্লাহ তার সব বিপদ আপদকে দূর করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। সব বিপদ দূর করে নেওয়ালাকে আল্লাহ ছাড়া কেউ বিপদ দূর করতে পারে না। তাজকিরাতুল আম্বিয়ার ভিতরে এক ঘটনা লিখেছে, হযরতে সুলাইমান আলাইহিস সালামের জমানা, সুলাইমান পয়গম্বর যার অনুগত ছিল শুধু মানুষ তা না, জিনরাও তার অনুগত ছিল, পরীরাও তার অনুগত ছিল, দেও দানব সব মাখলুক। পিপিলিকার ভাষাও হযরতে সুলাইমান বুঝতেন, পাখিদের ভাষাও বুঝতেন। 600 ভাষা আল্লাহ তাআলা পয়গাম্বর সুলাইমান আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন। এত বড় একজন জলিল কদর পয়গাম্বর, যিনি সারা পৃথিবীব্যাপী রাজত্ব চালিয়েছেন, সারা পৃথিবীর একজন শাসক। সুলাইমান আলাইহিস সালামের জমানায় এক আল্লাহর বান্দা, তার ঘরের সামনে ছিল এক বৃক্ষ, বৃক্ষের ডালে এক পাখি বাসা বেঁধেছিল, মাঝে মাঝে পাখির ডিম পারত। কিন্তু ওই মালিক যখন এই পাখার ভিতরে দেখতো ডিম, মালিক ওই ডিমটাকে এনে সে ডিমটাকে খেয়ে ফেলতো, সিদ্ধ করে খাইতো, ভেজে খাইতো, পাখির ডিমটাকে সে ভক্ষণ করত। এই পাখি সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়া নালিশ করলেন, ও পয়গম্বর, আমি বাচ্চা দেওয়ার জন্য ডিম দেই, কিন্তু যেই মালিকের বাসার সামনে আমার বাসা, ওই মালিক আমার ডিমগুলো ভক্ষণ করে ফেলে, আমি তো বাচ্চা দিতে পারি না, আমার ডিমগুলো খেয়ে ফেলে। আপনার কাছে আমি বিচার চাইলাম, আপনি মেহেরবানি করে ওই বান্দাকে, আপনার ওই উম্মতকে, আপনার ওই ভাইকে একটু বারণ করেন, সে যেন আমার ডিমগুলো ভক্ষণ না করে, আমার যেন এত বড় ক্ষতি না করে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ডাকাইলেন, নিষেধ করলেন, খবরদার তুমি এই পাখির ডিমগুলো গ্রহণ করো না, এই পাখি বাচ্চা দেওয়ার জন্য ডিম দিয়েছে, তার এত বড় ক্ষতি তুমি করে দিও না, তার আশাটাকে ভেঙে দিও না, তার আশাটাকে নিরাশায় পরিণত করে দিও না। কিন্তু ওই লোকটা সুলাইমান নবীর কথা মানে না। আবারও পাখিটা যখন ডিম দিয়েছে, তার ডিমগুলো এনে ওই ব্যক্তি আবারও খেয়ে ফেলেছে। এবার এই পাখি রাগান্বিত হয়ে সুলাইমান পয়গম্বরের কাছে গিয়া বিচার দিলেন, ও আল্লাহর পয়গম্বর, আমি যে ডিম দিয়েছিলাম আপনার নিষেধাজ্ঞা সত্ত্বেও ওই ব্যক্তি আমার ডিমগুলো আবারও গ্রহণ করে নিয়েছে, আমার ডিমগুলো খেয়ে ফেলেছে পয়গম্বর। এখন তো আর আমি সইতে পারি না, আপনার কাছে নালিশ দিলাম, বিচার দিলাম,
আপনি দয়া করে, আপনি তো বাদশাহ, আপনি তো পয়গাম্বর, আল্লাহর নবী, ইনসাফের বিচার চাই, আপনি একটু বিচার করে দেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু রাগ করলেন, গোসা করলেন, জিন্নাতরে ডাক দিয়া বলেন, ও জিন্নাতেরা, এই মালিক যদি পাখিকে বলছেন তুমি আবারও ডিম দিবা, এই মালিককে যদি আবারও দেখো গাছে উঠে একে বারণ করার পরেও যেহেতু মানতেছে না, এ জিন তুমি যাও ওই গাছের গোড়ায় বসে থাকবা, ও যখন এই পাখির বাসার ডিম গ্রহণ করার জন্য হাত বাড়াবে তাকে ধাক্কা মেরা গাছ থেকে ফালায়া দিবা, সে যেন ডিম গ্রহণ করতে না পারে। ওই ব্যক্তি এই আবার যখন পাখি ডিম দিয়েছে, ডিম গ্রহণ করার জন্য যখন ঘর থেকে বের হয়েছে, গাছে উঠবে, পাখির বাসা থেকে ডিম গ্রহণ করে আবার সে ভক্ষণ করবে, কিন্তু হঠাৎ করে দেখে সামনের দিকে তাকায়, দেখে একজন ভিক্ষুক আইসা হাত বাড়ায়, ও আল্লাহর বান্দা, আমি বড় ক্ষুধার্ত, ঘরে কোনো খাবার আসেনি, আমার একটু খাবার দাও, আমার এক মুঠো খাবার দাও। সুলাইমান নবীর যুগে সুলাইমান নবীর উম্মত, সে চিন্তা করলো ক্ষুধার্ত মানুষ, ভিক্ষুক মানুষ আমার কাছে খাবার চেয়েছে, ঘরে এক মুষ্টি খাবার ছিল, খাবার টেনে ভিক্ষুকের হাতে দিয়ে দিছে, ভিক্ষুক খাবারটা খায়া তার জন্য দোয়া করে দিছে। এবার ওই মালিক যখন পাখির ডিম আনার জন্য গাছে গেছে, আবারও ডিম নিয়া বাসায় ফিরেছে, এই দিক দিয়া পাখি গিয়া সুলাইমান নবীরা ডাক দেখ, আল্লাহর পয়গাম্বর, আপনি না বললেন জিন্নাতের মাধ্যমে তাকে শায়েস্তা করবেন, বারণ করবেন, কিন্তু আজকেও তো দেখি সে আমার ডিম নিয়ে ভক্ষণ করে ফেলেছে। জিন্নাতকে ডাকায় বলতেছে, কি রে, তুমি কি তোমার দায়িত্ব পালন করো নাই? আমি পয়গাম্বরের নির্দেশ কি তোমার কানে লাগে নাই? ওই জিন্নাত তখন ডাক দেয়া কয়, পয়গাম্বর, আপনার নির্দেশ আমি যখন পালন করতে যাই, আপনার ওই উম্মতটা একজন ভিক্ষুক তার কাছে ভিক্ষা চাইছে, সাথে সাথে ভিক্ষা দিছে, কি যেন বিড় করে আকাশের মালিকের কাছে দোয়া করে দিছে। ওই ব্যক্তি যখন আবার ডিম আনার জন্য গেছে, আমি তাকে বাধা দেওয়ার জন্য, আমার সর্বশক্তি নিয়ে বাধা দেওয়ার জন্য, গাছ থেকে নামানোর জন্য যখন গাছের কাছে আমি যাই, আমি তাকায়া দেখি পূর্ব দিক থেকে দুইজন ফেরেশতা আইসা আমাকে ধাক্কা মাইরা গাছ থেকে আমি জিন্নাতকে জমিনের মধ্যে ফালায়া দিছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বলেন তো ক্ষমতার মালিককে? কাদেরে কুদরতু দারাদ হারচে খাহাদ আকুনাদ, কাদেরে কুদরতু দারাদ হারচে খাহাদ আকুনাদ, মুরদারাউ জাবা বখশাদ জিন্দারা বে জাকুনাদ, মুরদারাউ জাবা বখশাদ জিন্দারা বে জাকুনাদ। জিন্নাতের কথায় সুলাইমান নবী বুঝতে পারলেন এটা তো তার দানের কারিশমা, দান করার কারণে আল্লাহ তার বিপদ দূর করে দিছে, মুসিবত দূর করে দিছে, আল্লাহ তাআলা এখানে তাকে বাঁচায়া দিছে। এই জন্য আপনার কপালে যদি কোনো বিপদ থাকে আপনি দান করে দেখেন, আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করে দিবে। শুধু দুনিয়াতে উদ্ধার হবেন তা না, মৃত্যুর পরে ওই দানের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় কবরে পৌঁছাইতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি সদকায়ে জারিয়া করা, যেটা আমি মরার পরেও কবরে গিয়া বৈশা বৈশা এর ফল পাবো ইনশাআল্লাহ। এই জন্য এই দানের ফজিলত যারা বুঝেছে, আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবী হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বড় বড় চারজন সাহাবীর মধ্যে, চার খলিফার মধ্যে দুইজন নবীর শ্বশুর, একজন হযরত আবু বকর সিদ্দিক, দ্বিতীয়জন হযরত ওমরে ফারুক, আর দুইজন নবীর জামাই, একজন হলেন হযরতে আলী আর একজন হলেন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন দুই জামাইয়ের ভিতরে একজন জামাই সেরা ধনী, আর একজন জামাই হযরতে আলী পুরা মক্কা মদিনার মধ্যে সবচাইতে সেরা ফকির। এমনও ফকির যে দিনের পর দিন যাইতো, মাসের পর মাস যাইতো, আলীর চুলার মধ্যে কোনো আগুন জ্বলতো না। নবীর চুলায় আগুন জ্বলতো না, তার জামাই হযরত আলীর চুলায়ও আগুন জ্বলতো না। অথচ নবীজি এই আলীর হাতে যেই কন্যাটা তুলে দিয়েছেন, এই কন্যা ছিল তার কলিজার টুকরা হযরতে ফাতেমা, জান্নাতের সকল নারীদের সর্দারিনী। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু ওসমানের কাছে নবীজি কেন তার দুইটা কন্যা, এই জন্য ওসমান জিন নূরাইন বলা হয়। প্রথমে নবীজি হযরতে রোকেয়াকে, তার কাছে রুকাইয়াকে বিবাহ দিলেন, তিনি ইন্তেকাল করলেন। এরপর উম্মে কুলসুমকে বিবাহ দিলেন, নবীজির মেয়ে উম্মে কুলসুম কিছুদিন পরে ইন্তেকাল করলেন। নবীজি আমার বলে হযরত ওসমান এতটা হায়া, এতটা লাজ শরম, এতটা লাজুক হযরত ওসমান,
আমার ওসমান এতটা লাজুক মানুষ, আমার আরও একটা কন্যা যদি থাকতো, আল্লাহ যদি আরও একটা কন্যা আমাকে দিতেন, আমার ওই কন্যাটা আমি ওসমানের হাতে তুলে দিতাম। সুবহানাল্লাহ। দুইটা মেয়ে মারা যাওয়ার পরেও নবী আফসোস করছেন, আরেকটা মেয়ে থাকলে আমি এই মেয়েটা আমার ওসমানের হাতে তুলে দিতাম। যেরকম সুবহানাল্লাহ। তবে হযরত ওসমান এত বড় ধনী হয়েছেন, সম্পদকে কুক্ষিগত করে না, সম্পদকে তিনি কিন্তু পুঞ্জীভূত করে রাখেন নাই। আল্লাহ যত দিয়েছেন তত দান করেছেন, সদকায়ে জারিয়া করেছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন হযরত ওসমান গনি নবীজির কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সম্পদ এত বাড়তেছে, আমার পেরেশানিও বাড়তেছে, আপনি একটু দোয়া করে দেন রসুল গো, আমার সম্পদ যেন আল্লাহ তাআলা একটু কমায়া দেয়। এত সম্পদ আমার দরকার নাই, আমার সম্পদ যেন একটু কমে যায়। বলেন তো আমরা সম্পদ কমানোর জন্য দোয়া চাই না বাড়ার জন্য? পৃথিবীতে এমন কোনো মানুষ দেখছেন এই যুগে যে হুজুর আমার সম্পদ যেন কইমা যায়, একটু দোয়া করেন? এমন কেউ আছে? এখানে কেউ আছে? নাই। সবাই বলে হুজুর দোয়া করেন আল্লাহ যেন ব্যবসায় বরকত দেয়, সম্পদ যেন বাইরে যায়। ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদটা যেন কমে যায়, কমার দোয়া করেন। নবীজি বলেন, ওসমান তাহলে আসো, তোমার কাছে আমি জানতে চাই ওসমান, তোমাকে বলতে চাই, তুমি যখন খানা খাও কিভাবে খানা খাও আমার একটু বলো ওসমান। হযরত ওসমান ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোন সফর অবস্থায়ও যদি উটের পিঠের মধ্যে সোয়ার হয়ে খানা খাইতে বসি, উটের পিঠের মধ্যে আমি দস্তরখান বিছাই, তারপরে খানা খাওয়া অবস্থায়, চলন্ত অবস্থায় খানা খাইতেছি, এক লোকমা খানা অথবা একটা দানা, এক টুকরা গম অথবা এক টুকরা জব অথবা একটা ভাতের টুকরাও যদি জমিনের মধ্যে পড়ে যায়, সফর অবস্থায় সোয়ারি অবস্থায় আমি উটটাকে থামাই, তারপরে নিচে নামি, আমি ওই এক টুকরা ভাতকে উঠাই, তারপরে পানিতে ধৌত করি, তারপরে বিসমিল্লাহ বলে আমি ওটাও খেয়ে ফেলি। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আমি অপচয় করি না। আল্লাহর নবী বলেন, ওসমান তুমি যেহেতু এতটুকু অপচয় করো না, এই জন্য আল্লাহ তাআলা তোমার বরকত এত বাড়ায়া দিছে, তুমি যদি এই কাজ করতেই থাকো তোমার মালের মধ্যে বরকত কিয়ামত পর্যন্ত কমবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাদের অপচয় কি পরিমাণ, এটাকে আমরা অপচয় মনে করি না। যেমন মনে করেন, একটা উদাহরণ দেই আপনার আমার অপচয়ের কথা। বিশেষ করে আমাদের শহর এলাকার ভিতরে অনুষ্ঠানগুলো হয় কোন দিন? শুক্রবার দিন, জুমার দিন, সব ছুটি থাকে। বলেন তো এমন কোনো কমিউনিটি সেন্টার আছে অথবা এমন কোনো ছেলের বিবাহ অথবা মেয়ের বিবাহ অথবা আকিকা আছে যেখানে কোনো অপচয় হয় না? ধরেন আপনি 1000 মানুষের একটা আয়োজন করেছেন, মাঝে মধ্যে আমাদেরকেও দুই একটা অনুষ্ঠানে যাওয়া লাগে, ডানে বামে তাকায়া দেখি, টেবিলের দিকে তাকায়া দেখি এমন কোনো প্লেট নাই যেই প্লেটের মধ্যে অন্তত এক টুকরা গরুর গোস্ত নষ্ট করে নাই। আসেনি? চিন্তা করে খানা খায়া 2000-3000 টাকা এখানে কি দিতে হবে? আমাকে এখানে নেশার দিতে হবে, 3000 টাকার গিফট দিতে হবে। চায় ছোট্ট বাচ্চাটা খাইতে পারে না, আমার প্লেটেও চামিচ ভরে দেয়, অথচ বাসায় এই বাচ্চার প্লেটে একটা টুকরার বেশি কখনো দেয় না। জানে, বাবাও জানে আমার এই ছেলে এক টুকরার বেশি খাইতে পারবে না, কিন্তু তখনও ওখানে গিয়া 4-5 টুকরা দেয়, নিজেও নেয়, লাস্টে আর পারে না, অর্ধেক। এমন কোনো প্লেট নাই আপনারা যদি বুকে হাত দিয়া বলতে পারেন যে হ্যাঁ হুজুর আমি দাওয়াতে গিয়া প্লেট 4টা খাইছি, একটু ঝোলও আমার প্লেটের মধ্যে রাখি নাই। আমার মনে হয় না এখানে কেউ আসেন। হাজার হাজার দানা অপচয় করতেছেন। বলেন তো 1000 মানুষ যদি এক টুকরা করে গরুর গোস্ত নষ্ট করে, তাহলে কত মন গরুর গোস্ত নষ্ট হলো, অপচয় হইল। এই খাবারটা তো গরিবরে খাইতে পারত, অনাহারি খাইতে পারত। আবার দেখবেন রোস্ট খায়, কেমন খাওয়া খায়, একটা রোস্টের আমার মনে হয় 3 ভাগের 1 ভাগ খায়, 2 ভাগেই হাড়ের সাথে থাইকা যায়, প্লেটে কোনো রকম খাইছে, 3 ভাগের 1 ভাগ খাইছে, বাকি 2 ভাগ নষ্ট করে দিয়েছে। কেন? আপনি একা পারেন না, একটা টুকরাই 2 জনে শেয়ার করেন, হোক সেটা আরেকজনের বাড়িতে হোক, আপনি টাকা দিবেন, সেটা ভিন্ন মাসালা, জায়েজ না না জায়েজ ওই দিকে আমি যাচ্ছি না, শুধু আপনার অপচয়টা আমি ধরে দিচ্ছি। বলেন তো এমন কোনো ভালো মানুষ নাই যে হারে বেচারা এত কষ্ট করে করেছে, আমার দ্বারা যেন একটা ভাত নষ্ট না হয়, এক টুকরা গোস্ত নষ্ট না হয়, একটা সালাদ নষ্ট না হয়, একটা কাঁচা মরিচ নষ্ট না হয়, আমার দ্বারা যেন একটা আহার নষ্ট না হয়। একটা আহার যদি নষ্ট হয়ে যায়, আপনি খাবারের ভিতরে রিজিকের মধ্যে কোনোদিন বরকত পাবেন না। কথা ঠিক কিনা? কারণ রিজিকের মালিক কে? শামস কমার সুরখে জমি আঞ্জুম আখতর, 10 দিওয়াল ওয়াদিয়ে সাহারা ও সমন্দর, মোর মুলখ তাম দরু তৈর কবুতর,
शामों से हर जुल्म तुझू अहमर व असगर गुलजार गुलो पुरगे साजर किसने बनाया गुलजार गुलो पुरगे साजर किसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। বলেন তো রিজিকের মালিককে? একটা ভাত বানানোর ক্ষমতা আপনার বাপের আসেনি? একটা কাঁচামরিচ বানানোর ক্ষমতা আপনার নাই, আপনার বাবার নাই, আপনার দলের নাই, আপনার নেতার নাই, আমার বাবার নাই, আপনার বাবার নাই। তাহলে কেমনে মালিকের দেওয়া রিজিক? আল্লাহ কয় আমি রাজ্জাক, এ বান্দা আমি রিজিক দেই, রিজিকের মালিক আমি, তুই কেন অপচয় করস? কার রিজিক তুই নষ্ট করস? তুই তো তোর আখেরাত ধ্বংস করে ফেললি। খবরদার। এই জন্য সদকায়ে জারিয়া এত বড় বরকত। হযরত ওসমানকে বলেন, ওসমান তুমি যেইভাবে খানার কদর করো, নিয়ামতের কদর করো, আল্লাহ তোমার বরকত কমাবে না। এই আমল যদি বাড়তে থাকে তোমার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিতে থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। কারণ বরকতের মালিক কে? আল্লাহ। এই জন্য সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, তিনটা আমলের দরজা খোলা থাকে মানুষ যখন মারা যায়। 2 নম্বর হলো আউ ইলমিন ইনতাফাউ বিহি, এমন কোন এলেম আপনি রেখে গেলেন, আপনি এমন উপকারী শিক্ষা দিয়ে গেলেন মানুষকে, যেই শিক্ষার উপরে মানুষ আমল করতে থাকে আপনার মৃত্যুর পরে। তাহলে আপনার মৃত্যুর পরে আপনার কথা অনুযায়ী যদি দুনিয়াতে কেউ আমল করে, কসম আল্লাহর, ওই আমলের একটা সওয়াব আপনার আমল নামায় কবরে যাইতে থাকবে। সুবহানাল্লাহ। এটা শুধু মাদ্রাসায় জরুরি না, শুধু আলেম হওয়াই জরুরি না। আপনি কলেজে পড়েন, কলেজের প্রফেসর হন, অথবা বিশ্ববিদ্যালয়ের আপনি একজন বড় ধরনের প্রফেসর হন, অধ্যাপক হন না কেন, আপনার দ্বারা ওই আমলটা সম্ভব। আপনি শিক্ষক না, আপনি একজন ব্যবসায়ী, আপনার দ্বারা ওই আমলটা সম্ভব। আপনি একজন ডাক্তার, চেম্বারের মধ্যে বসে আছেন, একজন রুগী গেছে, আপনার রুগী ডায়াবেটিসের রুগী, আপনি তাকে বলে দিলেন আমার রসুল প্রত্যেক সপ্তাহে 2 দিন সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন। আপনি যদি ডায়াবেটিসকে কন্ট্রোল করতে চান, আপনিও 2 দিন রোজা রাখবেন, নবীর সুন্নতটা আদায় করবেন। এই যে আপনি যে তার একটা শিক্ষা দিলেন, এই শিক্ষা অনুযায়ী যদি আপনার এই রুগী সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখে, আপনি তো মারা গেছেন ডাক্তার মানুষ। আপনার কবরে যাওয়ার পর আপনার প্রেসক্রিপশন অনুযায়ী, আপনার দেওয়া তথ্য অনুযায়ী, আপনার দেওয়া এই নির্দেশ অনুযায়ী আপনার রুগী যদি যতদিন পর্যন্ত আমল করতে থাকবে, কসম আল্লাহর, এই একটা আমলের সওয়াব আল্লাহ আপনার কবরের মধ্যে পৌঁছাইতে থাকবে। এটাই হলো উপকারী এলেম। কথা ঠিক কিনা? আপনি একজন শিক্ষক, জেনারেল শিক্ষক, ইংরেজি মাস্টার, আপনার স্কুলে একজন স্টুডেন্ট আসছে, আপনি যদি বলেন বাবারে জোহরের টাইম যাও নামাজে যাও, নামাজ পড়তে হবে, নামাজ কিন্তু আল্লাহ ফরজ করেছে, বলেন এই কথা বললে কি আপনার ছাত্র সংখ্যা কমে যাবে নাকি? আপনার মান সম্মান চলে যাবে নাকি? এই যে আপনি নামাজের ট্রেনিং দিলেন, ওই ছেলে জীবনে মসজিদে যায় নাই, মাদ্রাসায় যায় নাই, আলেমের কাছে পড়ে নাই, আমার বাবা হাফেজও হয় নাই, মাওলানাও হয় নাই, মুফতিও হয় নাই, কিন্তু আপনি স্কুলের মাস্টার, আপনি হেডমাস্টার, আপনাকে সে মানে, আপনি বলছেন বাবা নামাজ পড়ো, আপনার কথা অনুযায়ী যে আমাকে হেড স্যারে বলছে নামাজ পড়ার জন্য, এই জন্য এই ছেলেটা বিএ পাস করে এখন নামাজ পড়ে। নামাজ পড়তে গেলেই মনে হয় আহারে আমার ওই যে স্যারে বলছে নামাজ পড়তে হবে, গুরুজনের কথা মানতে হয়, ছেলেটা নামাজে দাঁড়ায় যায়। কসম আল্লাহর, ওর একটা সেজদা যদি কবুল হয়ে যায়, ওই একটা সেজদার সওয়াবের অংশ আল্লাহ তাআলা ওই মাস্টারের আমল নামার মধ্যে লিখে দিবে। কথা ঠিক কিনা? আর আপনার কথায় যদি কেউ মিথ্যা কথা শিখে, আপনার কথায় যদি কেউ হারাম খাওয়া শিখে, আপনার কথায় যদি কেউ উল্টা পাল্টা গুনাহ করে, এরও একটা ভাগ আপনাকে কবরে গিয়ে নিতে হবে। এই জন্য উপকারী এলেম হলো এ আমার বাবা। তাহলে আপনারা বলেন যে আলেমরা সারাদিন সন্তানদেরকে কোরআন পড়ায়, কোরআন শিখায়, হাদিস পড়ায়, হাদিস শিখায়। দেখেন না আমাদের দেশের শাইখুল হাদিসের কত হাজার হাজার ছাত্ররা, এরা যতটা আমল করে শাইখুল হাদিস কবরে বৈশা বৈশাও এর একটা সওয়াব পাইতে থাকে। কথা ঠিক কিনা? যে যত বেশি এলেম শিখাইল আর এই এলেম অনুযায়ী যারা আমল করলো, এই জন্য আপনার চিন্তা করতে হবে আমি যেন কোনো এলেম শিখাইতে পারি। অথবা একটা ইসলাম ধর্মের একটা বই লেখা গেলেন, আপনি নামাজ সম্পর্কে একটা বই লেখা গেলেন, একবারে ফ্রি কোনো টাকা কামানোর জন্য নয়। আপনার এই বই পড়া যদি কেউ আমলি হয়ে যায়, আপনার এই বই পড়া যদি কেউ নামাজি হয়ে যায়, হেদায়েত পাওয়া যায়, কসম আল্লাহর, তার এই আমলের সওয়াব আল্লাহ তাআলা আপনার মৃত্যুর পরে আপনার কবরে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। এটা হলো ইলমে নাফে, উপকারী এলেম, উপকারী শিক্ষা। আমরা তো এলেম বললে শুধু মনে করেন মাদ্রাসা কেন্দ্রিক। আমি মাদ্রাসা কেন্দ্রিক বললাম না, বললাম উপকারী শিক্ষা। বলেন কি শিক্ষা? উপকারী শিক্ষা। এটা কলেজেও সম্ভব না অসম্ভব, ভার্সিটিতেও সম্ভব না অসম্ভব। আপনার ছাত্রকে, স্টুডেন্টকে একটা ভালো উপদেশ দিলেন, বাবা মিথ্যা কথা বলবে না, যতই বিপদে বড় মিথ্যা কথা বলবে না। আপনার এই স্টুডেন্ট যখন মিথ্যা বলতে যায়,
তখন যখন স্যারের কথা মনে পড়ে যায়, আমার ওই স্যাররে আমি বড় ভালোবাসি, স্যার আমারে বলছে মিথ্যা বলা যাবে না, জীবন চলে যাবে, জীবনে মিথ্যা কথা বলবো না। ও যদি মিথ্যা থেকে বেঁচে যায়, এর কারণে যেই পরিমাণ নেকের অধিকারী হবে, আল্লাহ তাআলা এর একটা অংশ ওই মাস্টারের আমল নামার মধ্যে আল্লাহ লিখে দিবে। বলেন আল্লাহ পারে কি পারে না? এটা হলো এলমে নাফে, উপকারী এলেম। এটা হলো 2 নম্বর। 1 নম্বর বলছিলাম সদকায়ে জারিয়া, 2 নম্বর হলো উপকারী এলেম, 3 নম্বর আল্লাহর রসুল বলেন 3 নম্বর হলো আওয়ালাদিন সলিহিন। আপনি যখন মারা গেলেন যদি একজন নেককার সন্তান রাইখা মারা যাইতে পারেন, আপনার মৃত্যুর পরে একজন নেককার সন্তান, একজন আমলি সন্তান, একজন নেককার সন্তান, যেই সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই সন্তান কোরআন পড়ে, যেই সন্তান হালাল খায়, যেই সন্তান দিনের পথে চলে, যার দ্বারা মানুষ কষ্ট পায় না, এমন একজন সন্তান রাইখা মারা গেলেন। আপনি কবরে চলে গেলেন, কিন্তু আপনার সন্তান যখন কোনো নেক আমল করবে, এই নেক আমলের একটা সওয়াব, একটা অংশ, একটা পার্সেন্টেজ আল্লাহ তাআলা আপনার কবরের মধ্যে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য একজন সন্তান নেককার বানায়া যাইতে হবে। আর সন্তান যদি বদকার হয়, মদখোর হয়, গাঁজাখোর হয়, সন্তান যদি মিথ্যাবাদী হয়, সন্তান যদি উল্টাপাল্টা করে, তাহলে এর সাজাও কবরে গিয়ে আপনাকে কিন্তু বহন করতে হবে। এই জন্য আমার বাবা সিদ্ধান্ত, আপনার সন্তানটা যেন নেককার হয়। এই জন্য কবরের ভিতরে মাঝে মাঝে কিছু কবরবাসীর কবরে আযাবও হবে, আবার কিছু কবরবাসীর কবরের মধ্যে আল্লাহ জান্নাতের বাতাস প্রবাহমান চালু রাখে দিবে। আল্লাহ তাআলা হঠাৎ এক কবরবাসী কবরের মধ্যে জান্নাতের যেই নিয়ামত পাইতো, তার নিয়ামত আরো বাইরে গেছে। মুসলিম শরীফের হাদিস আসছে, আল্লাহর রসুল বলেন তার কবরের মধ্যে নিয়ামত আরো বেড়ে গেছে। এই বান্দা আল্লাহকে ডাক দিয়া বলে, রব্বুল আলামিন, এখন তো আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, কোরআন পড়ি না, আমার আমলের সব দরজাগুলো বন্ধ হয়ে গেছে। আল্লাহ, আমার প্রমোশন কেমনে হইল? আল্লাহ গো, আমার কবরের যে স্তর ছিল, মর্যাদা আরো বাইরে গেছে, নিয়ামত দেখে আরো বাইরে গেছে, বরাদ্দ দেখে আরো বাইরে গেছে, এখন বরাদ্দ বেশি পাই। আল্লাহ, এই বরাদ্দ কার পক্ষ থেকে পাইলাম? আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, এ বান্দা, তোর বরাদ্দের জন্য তোর নিজের আমল না, ওই যে মরার আগে একজন সন্তানকে নেককার বানায় আসছিলি, তোর সন্তান দুনিয়ার মধ্যে কোরআন পড়তেছে, তোর সন্তান তাহাজ্জুদ পড়তেছে, নামাজ পড়তেছে, দাওয়াতি মেহনত করতেছে, তোর সন্তানের আমলের বদৌলতে আমি আল্লাহ রব্বুল আলামিন কবরের মধ্যে তুই পিতার মর্যাদাকে আমি আল্লাহ বাড়ায়া দিছি। সুবহানাল্লাহ। বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না? এই জন্য সন্তানের নেক আমলও পিতার কবরে যায়, বদ আমলও পিতার কবরে যায়। সিদ্ধান্ত আপনার সন্তানকে কোনমুখী করবেন, কি শিক্ষা দিবেন, কিভাবে সন্তানকে আপনি গড়ে তুলবেন। ওই পিতাই সফল পিতা, যেই পিতা তার সন্তানকে দিন শিখাইতে পারছে, আল্লাহর পরিচয় করাইতে পারছে। আপনি যদি আপনার সন্তানকে আল্লাহ চিনাইতে ব্যর্থ হন, সত্যিকারে আপনি একজন ব্যর্থ অভিভাবক। আর আপনি যদি আপনার সন্তানকে আল্লাহ চিনাইতে সামর্থ্যবান হন, যদি সক্ষম হন, আপনি একজন সফল গার্জিয়ান, আপনি একজন সফল বাবা। কিয়ামতের ময়দানে আপনার এই সন্তান আপনাকে সুপারিশ করে খোদার জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মানুষ মারা গেলে সব আমলের দরজা বন্ধ, 3টা আমলের দরজা খোলা থাকে। একটা হলো সদকায়ে জারিয়া, 2 নম্বর হলো উপকারী এলেম, আর 3 নম্বর হলো নেককার সন্তান। আল্লাহ তাআলা যেন এই 3টা আমল আমাদের সকলকে বেশি বেশি করার তৌফিক দান করে। সবাই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি নাই, সুন্নত নামাজ পড়ে নাই।